আপনি যদি ব্রাজিল দলের সমর্থক হয়ে থাকেন আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি দেখে থাকেন, তাহলে আপনি আশায় বুক বাঁধতে পারেন। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল, খেলতে পারেনি ব্রাজিল আগের সেই ব্রাজিলের মতো। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল মনে করিয়ে দিয়েছে সেই শিল্পময় ছন্দিক ফুটবলকে, যে ফুটবলের জন্য ব্রাজিলকে বলা হয় যোগবনিত দেশ। সেই ফুটবল খেলে কার্লো আনচেলত্তি যেন জানান দিয়েছেন এই ব্রাজিল দলকে তিনি ঠিক পথে নিয়ে যাচ্ছেন। কিন্তু আনচেলত্তি আসার পর এই প্রথমবার ব্রাজিল কেন তাদের কাজটা ঠিকঠাক করতে পারলো? দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় ব্রাজিল কি এমন করেছে যেটা আগের ম্যাচগুলোতে ব্রাজিল গত কিছুদিনে করতে পারেনি? সেই প্রশ্নের উত্তর এই ভিডিওতে। যেটা বলছিলাম, আনচেলত্তির ব্রাজিল অনেকগুলো এক্সপেরিমেন্ট করছে। আমরা প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাই, যে কারণে ১ নম্বর পয়েন্টটি, সেটি হচ্ছে আনচেলত্তির এই ব্রাজিলে একজন নাম্বার 9 এর সন্ধানে ছিল অনেকদিন ধরে। সেই নাম্বার 9 হয়তো তারা পেয়ে গেছে। অনেকটা কম্পিটিশন চলছে এই নাম্বার 9 পজিশন নিয়ে। আমরা দেখেছি সাম্প্রতিক সময়গুলোতে রিচার্লিসন খেলেছেন। এছাড়াও জোয়াও পেদ্রো চেলসির ফরওয়ার্ড তিনিও খেলেছেন। তবে এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এই ম্যাচে আনচেলত্তি নাম্বার 9 হিসেবে প্রেফার করেছেন ম্যাথিউস কুনিয়াকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড। তবে কুনিয়া ঠিক প্রথাগত নাম্বার 9 নন। তিনি ট্র্যাডিশনাল স্ট্রাইকারের চেয়ে বরং অ্যাটাকিং নাম্বার 10 হিসেবে ক্লাব ফুটবলে খেলে থাকেন। তবে এই ম্যাচে তিনি নাম্বার 9 হিসেবে খেলেছেন, যদিও অনেকটা সময় তিনি নিচে নেমে এসেছেন, অনেকটা সময় তিনি পজিশন ইন্টারচেঞ্জ করেছেন ভিনিসিয়াস, রদ্রিগো অথবা এস্তেভাওয়ের সাথে। তবে তার খেলাটি হয়তো আনচেলত্তিকে কিছুটা আশ্বস্ত করতে পারে। হ্যাঁ, তিনি গোল দেননি, আরো বেটার হয়তো করতে পারতেন, কিন্তু সবকিছু মিলে তার খেলাটা হয়তো আনচেলত্তিকে আশ্বস্ত করবে যে না, ঠিক আছে, এই পজিশনের জন্য এরকম একজন বিল্ড আপ বা লিঙ্ক আপ প্লেয়ারের দরকার ছিল। এবং একটি অসাধারণ অ্যাসিস্ট করে কুনিয়া কিন্তু তার সেই নির্ভরতার জানান দিয়েছেন আনচেলত্তি, যে কারণে তাকে দলে নিয়েছেন। এখন সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে আনচেলত্তির এই দলের সবচেয়ে বড় যে তারকা, যিনি আসলে ব্রাজিলে খুব একটা ভালো করতে পারছিলেন না, তিনি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। আমরা জানি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে আনচেলত্তির অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি অসাধারণ পারফর্ম করেছেন। ব্যালন ডিওরের দৌড়ে তিনি জিততে পারেননি, কিন্তু একদম কাছ পর্যন্ত গিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র কয়েকটা ম্যাচে ব্রাজিলের সাসপেনশনের কারণে খেলতে পারেননি। তবে এই ম্যাচে ফিরে তিনি যেন তার স্বভাবসুলভ খেলাটি খেলতে পেরেছেন, যেটা ব্রাজিলে তার কাছ থেকে এক্সপেক্টেড। তবে তার পজিশনটা একটু ডিফারেন্সিয়াল। আনচেলত্তি একটু টুইস্ট করেছেন তার পজিশন নিয়ে। একটা পজিশন নিয়ে আনচেলত্তির একটু খচখচানি থাকবে, নেইমারের অনুপস্থিতি। নেইমার নাম্বার 10, ব্রাজিলের সবচেয়ে বড় অ্যাটাকিং প্লেয়ার। ভিনিসিয়াস এই নাম্বার 10 পজিশনে খেলেছেন এই ম্যাচে। তবে তিনি যেটা করেছেন, তিনি দরকারের সময় তিনি অনেকটা নিচে নেমে এসেছেন। আমরা এখন একটি ক্লিপে দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াস যখন ব্রাজিলের একটি গোলের সময়, যে গোলটি শেষ পর্যন্ত এন্ড রেজাল্ট হয়েছে, আমরা গোলটি একটু পরে দেখতে পাবো, সেই গোলের সময় কতটা নিচে নেমে দেখুন ভিনিসিয়াস রিসিভ করছে। এবং রিসিভ করার পরে তিনি আবারও দুর্দান্ত একটা রান দিয়ে অনেকটা এগিয়ে গিয়ে এরপর বলটা বাম সাইডে রদ্রিগোকে দিয়েছেন। এরপর রদ্রিগোর সেখান থেকে আবারও ব্রুনো গিমারেসের পাস এবং সেখান থেকে এস্তাফাওয়ের গোল। সবকিছু মিলে এই গোলটি আসলে, এই মুহূর্তে আমরা যে গোলটি দেখতে পাচ্ছি, সেই গোলটি আসলে বলে দিচ্ছে যে ভিনিসিয়াস কতটা ট্র্যাক ব্যাক করছেন। এবং তিনি আগে যেটা তার অভিযোগ ছিল, অনেক সময় তিনি ট্র্যাক ব্যাক করেন না। তিনি দলের আগে আমরা ব্রাজিল দলে দেখেছি ভিনিসিয়াস জুনিয়র আইসোলেটেড থাকতে তিনি রক্ষণ এবং ডিফেন্স বা অ্যাটাকের সঙ্গে তার সিম্ফনিটা বা হারমোনিটা ঠিকমতো হচ্ছিল না। তবে এই ম্যাচে যেন তিনি অনেকটা সে প্লেমেকারের ভূমিকাতে ছিলেন, যে প্লেমেকারের ভূমিকায় তাকে খুঁজছিল ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে এরকম একজনের দরকার ছিল এবং রদ্রিগোর সঙ্গে তিনি ইন্টারচেঞ্জ করেছেন। এবং 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে রদ্রিগো এবং এস্তেভাওকে নিয়ে। রদ্রিগো এই ম্যাচ শেষে বলেছেন তিনি রিয়াল মাদ্রিদের যে পজিশনে খেলেন, আনচেলত্তি তাকে অনেকটা সেই পজিশনে খেলতে দিয়েছেন। আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে গোলটি দেখতে পাচ্ছি, কাজিমিরোর সাথে 1-1 এর পর রদ্রিগো অসাধারণ একটি গোল। এবং এই গোলে কাজিমিরোর সঙ্গে তার যে টেলিপ্যাথিক কানেকশন, সেটা আসলে বলে দিচ্ছে তিনি কতটা কমফোর্টেবল ফিল করেছেন। বাম সাইডে খেলেছেন, দরকার হলে সেন্ট্রালে সরে এসেছেন, ভিনিসিয়াস সঙ্গে সোয়াপ করেছেন পজিশন। এবং সবকিছু মিলে রদ্রিগোর জন্য এটা ছিল একটা নিজেকে ফিরে পাওয়ার ম্যাচ। এবং অবশ্যই ইস্তেভার কথা আলাদা করেই বলতে হবে। বয়স এখনো 20 পেরোনি, কিন্তু এই দলের সম্ভবত সবচেয়ে বড় উঠতি স্টার তিনি হতে যাচ্ছেন। একটা সময় এনরিককে নিয়ে মাতামতি হতো, এখন বলা হচ্ছে এস্তেভাও হচ্ছেন ব্রাজিলের পরবর্তী বিগ স্টার। কাভু বলছেন তাকে নাম্বার 10 পজিশনটা দেওয়া উচিত, ব্রাজিলের যে পজিশনটা সবচেয়ে তাদের জন্য আইকনিক পজিশন। এবং এস্তেভাও অসাধারণ একটা 2টা গোল করেছেন।
ব্রুনো গিমেরেসের পাস থেকে তিনি যে গোলটি করেছেন সেটি আসলে বলে দিচ্ছে তার মধ্যে জাত একটা স্ট্রাইকারের একটা বৈশিষ্ট্য আছে, এবং যখন রাফিনা আসবেন তখন তাকে কোথায় খেলাবেন, রাফিনাকে তিনি লেফটে খেলাবেন নাকি রাইটে এস্তেভার জায়গায় খেলাবেন, সেটি এখন আনচেলত্তির জন্য মধুর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফোর্থ যে পয়েন্টটা আনচেলত্তির জন্য সবচেয়ে বড় আসলে কাজে দিচ্ছে সেটা হচ্ছে ব্রুনো গিমারেস এবং কাজেমিরোর মিডফিল্ড জুটি। এই জুটিটা আসলে গত কিছুদিন ধরে মোটামুটি রেগুলার খেলছে। গিমারেসের একটা অসাধারণ অ্যাসিস্ট আমরা প্রথমেই দেখতে পেয়েছি, এরপর কাজেমিরোর একটা দারুণ অ্যাসিস্ট। কাজেমিরো অনেকদিন ধরে ব্রাজিল দলে তিনি খেলছেন। আনচেলত্তি খুব ট্রাস্ট করেন তাকে, রিয়াল মাদ্রিদে অনেকটা সময় তাকে কাছ থেকে পেয়েছেন, এবং এই দলে এরকম একজন মিডফিল্ডার তার খুব দরকার ছিল যার উপর তিনি ট্রাস্ট করতে পারবেন, যিনি ডার্টি ওয়ার্কগুলো করতে পারবেন। একই সঙ্গে কাজেমিরো এখন অ্যাডভান্স পজিশনে খেলছেন। তবে ভুলে যাওয়া চলবে না, সাউথ কোরিয়া একটু তুলনামূলকভাবে ব্রাজিলের চেয়ে পিছিয়ে পড়া দল। স্ট্রং অপোনেন্টের সঙ্গে মাত্র 2জন মিডফিল্ডার নিয়ে খেলানো কতটা ওয়াইজ হবে সেটা নিয়ে একটু প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে পাকুয়েতা হতে পারেন আনচেলত্তির আরেকটি অপশন, তিনিও গত কিছুদিনে মোটামুটি নিয়মিত খেলছেন। যেটা বলছিলাম, আরেকজন ব্রুনো গিমারেস নিউক্যাসলের মিডফিল্ডার, অসাধারণ একজন প্লেয়ার। ব্রাজিল দলে তিনি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় তার ফুল পটেনশিয়ালটা ইউজ করতে পারেনি ব্রাজিল, কিন্তু আনচেলত্তি বোধহয় তাকে সেভাবে গড়ে তুলছেন যেভাবে ব্রাজিলের একজন প্লেয়ারকে দরকার ছিল। এবং ফিফথ যে পজিশনটি আনচেলত্তির জন্য সবচেয়ে আশা দেবে সেটা হচ্ছে ব্রাজিলের ওভারঅল স্কোয়াড ব্যালেন্স এবং ব্রাজিলের গত কিছুদিনের ফর্ম। আনচেলত্তি আসার পর 5টি ম্যাচ খেলেছে ব্রাজিল, এখন পর্যন্ত বলিভিয়ার সঙ্গে একটি ম্যাচ হেরেছে। এর বাইরে বাকি 3টি ম্যাচ জিতেছে, ক্লিন শিট রেখেছে অনেকগুলো ম্যাচে। এবং আনচেলত্তি আগে যেটা ঠিক করেছেন, তিনি বারবার একটা কথা ম্যাচ শেষে বলেছেন, তার দলে বিশ্বকাপ জয়ী প্লেয়ারের দরকার। তিনি এমন প্লেয়ারকে চান যারা বিশ্বকাপ জিততে পারে দলের হয়ে, তিনি এমন খেলোয়াড়কে চান না যারা শুধু মিলে আনচেলত্তির এই দলের জন্য যেভাবে খেলা দরকার সেটা ব্রাজিল খেলছে। আসার অনেক রকম উপকরণ আছে তার দলের, ফর্ম থেকে শুরু করে সাম্প্রতিক খেলা সবকিছুই ব্রাজিল দলকে আশাবাদী করবে, কিন্তু এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। বিশ্বকাপের আরো 1 বছরেরও মাত্র বাকি নেই। এখন আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে হবে না খুব একটা ব্রাজিলকে, মূলত ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তাদেরকে ঝালিয়ে নিতে হবে। দেখা যাক আনচেলত্তি কতটা কি করতে পারেন এবং